হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ আমি যাচ্ছি বনদুর্গার উদ্দেশ্যে। এবার নিয়ে আমার পরপর 3বার হয়ে গেল বনদুর্গায় যাওয়া। প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমার ঠাকুমা মারা গিয়েছিল। তারপর যখন গিয়েছিলাম তখন গিয়ে পুজো দিয়েছিলাম। আর এবার গিয়েছি, এবার আমার ঠাকুরদা মারা গিয়েছে, এবারও পুজো দিতে পারিনি। তারপর রাস্তা পার করে আমরা জঙ্গলের পথে চলে গিয়েছি। এখানে আরও কিছু লোক যাচ্ছে, কেউ সাইকেলে করে, কেউ টোটোতে করে, কেউ বাইকে করে। তো সকলেই যাচ্ছে। এখানে পুজো হয় একদম গভীর জঙ্গলের মাঝখানে। আর সেই পুজোর উদ্দেশ্যে যে মেলাটা হয় সেটা হয় সেই পুজোর যে জায়গাটা সেখান থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে। তো এখন আমরা প্রায় মাঝামাঝি জঙ্গলে চলেই এসেছি। আর রাস্তায় এত ধুলো বলার মতো নয়, জামা কাপড় সব ধুলোময় হয়ে গিয়েছিল, একদম সাদা সাদা হয়ে গেছিল সব, বিনা পয়সার পাউডার। তো এরপর আমরা চলেই এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি প্যান্ডেল, সেখানেই হয় পুজোটি। তো আমরা স্ট্যান্ডে গাড়ি দাঁড় করিয়ে রেখে এবার চলে এসেছি সেই মন্দিরে। এরপর যখন এসেছিলাম তখন এই মন্দিরে একটি দুর্গা ঠাকুরের মূর্তি ছিল। তো এবার সেই মূর্তিটি দেখতে পাইনি। আর যেহেতু তাড়াতাড়ি এসেছি তো ভিড় তো একদম নেই সেরকম। তো আমরা যখন বাড়ি যাচ্ছিলাম তখন কিছু কিছু লোক আসতে শুরু করেছিল। তারপর মন্দিরের চারপাশটাও তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এবার চারপাশটা ঘুরে নিয়ে একটু ভিডিও করে এখান থেকে চলে গিয়েছি। যেহেতু এবার পুজো দিতে পারিনি তাই মন্দিরের ভেতরেও আর যাইনি। তারপর এখান থেকে গিয়েছিলাম আরেকটি মন্দিরে, সেখানেও পুজো হয়েছিল। তো যখন আমরা বেরোচ্ছিলাম রাস্তার দুধারে হচ্ছে দোকান আর দোকান, এখানে সব পুজোর জিনিস বিক্রি হয়। পুজোর জন্য সন্দেশ, ফুল, তারপরে প্রসাদ, নানা রকম জিনিস যে আছে সেই জিনিসগুলো বিক্রি হয়, সাথে কিছু ঠাকুরের ফটো। এরপর আমরা সেই জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। তো এখানে কিছু কাটা চা পাতা গাছ ছিল, আর ওই পাশে ছিল কিছু সবুজ সবুজ চা পাতা গাছ। আর এই যে কিছু লোক আবার আসছে, সাইকেলে করে কেউ আসছে, কেউ বাইকে করে আসছে। এরপর আমরা মেলাতে গিয়েছিলাম, সেখান থেকে আমি কটন ক্যান্ডি কিনেছিলাম। অনেকদিন থেকে খাই না, তো এবার দেখে আমার খেতে ইচ্ছে করেছিল। এরপর আমরা মেন রোডে চলে এসেছি। তারপর মেন রোড থেকে কিছুটা দূরে গিয়ে সেই যে আরেকটা মন্দির বলেছিলাম সেখানে চলে এসেছি। এই মন্দিরটির নাম হলো পাথরমণি। মানে মেলাটি হয়েছিল আগের দিন, আমরা এসেছিলাম পরের দিন। যেহেতু পরের দিনও পূর্ণিমা ছিল তাই কিছু কিছু লোক এসেছিল, তারাও পুজো দিচ্ছিল। এটাও ছিল শিব পার্বতীর মন্দির। আর মন্দিরের পেছনেই দেখতে পাবে একটি মোটা শাল গাছ আছে, সেই শাল গাছেও মানুষ পুজো করে। আর আমি ওদিকে তাকিয়ে কি যেন একটা দেখছিলাম, আর এখানে আমার ভিডিও করছে। ফোন করে অন্যদিকে তাকিয়ে থাকি, তখন করেই আমার ভিডিও করে। ভিডিও করার সময় একবার বলেও না ভালো করে যে একটু পোজ দিব, সেটাও পারি না। তো এখানে আমি আমার মতো করে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছিলাম। আমি ফাঁকা জায়গা খুঁজছিলাম, আসলে কটন ক্যান্ডিটা খাবো তো, আর লোকজন দেখে লোকজনের সামনে আমার একদম খেতে ইচ্ছা করে না। তো ফাঁকা জায়গা খুঁজছিলাম, আর আমাকে বলছিল পেছনে তাকাতে। তখন আমি দেখলাম যে আমার ভিডিও করছে। তো হেসে আমি আবার আমার জায়গা খুঁজছিলাম। তারপর আমি ফাইনালি একটা ফাঁকা জায়গা পেয়ে গেছিলাম। তো সেখানে আমি খাচ্ছিলাম। খাওয়ার আগে আমি তাকে দিয়ে বললাম যে, তুমি কি খাবে? তখন সে বলল যে, না আমি কি ছোটো বাচ্চা নাকি, আমি খাবো। তো আমি একা একাই খাচ্ছিলাম আর আমার ভিডিও করে দিচ্ছিল। তারপর এখানে খেতে খেতেও কিছুক্ষণ পর না এখানেও লোক চলে এসেছিলো। তো আমি অর্ধেকটা খেয়ে বাকিটা আবার প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, পরে রাস্তায় খেয়েছি। তারপর এই যে শয়তানটা নিজের ভিডিও করছে, বলছে আমি কি ছোটো বাচ্চা নাকি, আমাকে বলছে খেতে, আমি খাবো না। তারপরে আমি এখানে রিলস বানাবো ভাবছিলাম, কিন্তু জঙ্গলের মধ্যে থাকায় এখানে হচ্ছে নেটওয়ার্ক চলছিল না, তাই আর রিলস বানাতে পারিনি। আমি বেশ মনোযোগ দিয়ে রিলস খুঁজছিলাম। তারপরে এই যে ও আমার চশমাটা পড়েছিল, পরে বলে কি বাহ, আমার মাথা ঘুরে গেল। চশমা পরার পর সে বলছে সব কিছু সামনে সামনে চলে আসছে। তো যাই হোক, এরপর সে বলছে যে আমার একটা ভিডিও করো, আমি তোমার চশমা, তোমার কটন ক্যান্ডি, তোমার সোয়েটার, তোমার ফোন সব দিয়েছি, এগুলো দিয়ে একটা ভিডিও করো। তো যাই হোক, এরপর আমার লাল জিভ দেখালাম, কটন ক্যান্ডি খেয়ে জিভটি লাল হয়ে গেছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।